উবুন্টু ডেস্কটপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা গ্নোম এনভাইরনমেন্ট এ উবুন্টু ডেস্কটপ এর সাথে পরিচিত হব। এর জন্য আমি উবুন্টু ১০১০ ব্যবহার করছি। আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি উবুন্টু ডেস্কটপ। উপরে বামদিকের কোণে আপনি প্রধান মেনু দেখতে পাচ্ছেন। এটি খুলতে আপনি Alt F1 টিপতে পারেন কিংবা Applications এ গিয়ে সেটি ক্লিক করতে পারেন। অ্যাপ্লিকেশনস মেনুতে সব ইনস্টল করা অ্যাপ্লিকেশন তালিকাবদ্ধ থাকে। এই অ্যাপ্লিকেশনস মেনুর কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এর সাথে পরিচিত হওয়া যাক। তাহলে Applications এ গিয়ে অ্যাক্সেসরিজ এবং তারপর Calculator এ যান। Calculator এর সাহায্যে পাটিগাণিতিক, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক হিসাব করা যায়। এটি খোলা যাক। Calculator এ ক্লিক করুন। এখন একটি সাধারণ হিসাব করা যাক। ৫ গুন ৮ লিখুন সমান চিহ্ন টিপুন। সমান চিহ্নর পরিবর্তে এন্টার কী ও টিপতে পারেন। এখন ক্লোজ বাটন টিপে ক্যালকুলেটর বন্ধ করুন। এবার অন্য অ্যাপ্লিকেশন দেখা যাক। এর জন্য Applications এ ফিরে গিয়ে Accessories এ যান। Accessories এ গিয়ে টেক্সট এডিটর খোলা যাক। ওতে ক্লিক করুন। এখন আপনি স্ক্রিন এ গেদিত টেক্সট এডিটর দেখতে পাচ্ছেন। এখানে কিছু লিখে সেভ করা যাক। লিখুন ক্যাপিটাল H E L L O স্পেস W O R L D হেলো ভোর্ল্ড। এটি সেভ করতে আপনি Ctrl এবং S কী একসাথে টিপতে পারেন বা ফাইল এ গিয়ে সেভ ক্লিক করতে পারেন। এখন একটি ছোট ডায়লগ বক্স দেখা যাচ্ছে। এটি ফাইলের নাম এবং কোন স্থানে ফাইলটি সেভ করা হবে ত়া জিজ্ঞাসা করছে। ফাইলের নাম টাইপ করুন helloটিএক্সটি। অবস্থান হিসাবে ডেস্কটপ বেছে নিন। এবার সেভ বাটনে ক্লিক করুন। এখন গেদিত বন্ধ করুন। দেখা যাক এই ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে কিনা। এখন ডেস্কটপের উপর আপনি helloটিএক্সটি নামক ফাইলটি দেখতে পাচ্ছেন। তাহলে এই টেক্সট ফাইলটি সফলভাবে সংরক্ষিত হয়েছে। ফাইলটির উপর দুইবার ক্লিক করে ফাইলটি খুলুন। দেখুন ফাইলটি খুলে গেছে এবং লেখাটি দেখা যাচ্ছে। ইন্টারনেটে আপনি গেদিত টেক্সট এডিটর সম্পর্কে অনেক তথ্য পাবেন। এই বিষয়ে httpspoken-tutorialorg এই ওয়েবসাইট এও টিউটোরিয়াল উপলব্ধ হবে। এবার Accessories এর অন্য একটি অ্যাপ্লিকেশন টার্মিনাল সম্পর্কে জানা যাক। তাহলে এবার Applications অ্যাক্সেসরিজ এখানে গিয়ে টার্মিনাল এ যাওয়া যাক। টার্মিনাল কে কমান্ড লাইন বলা হয় কারণ এর দ্বারা কম্পিউটারকে কমান্ড বা নির্দেশ দেওয়া যায়। প্রকৃতপক্ষে এটি গুই এর থেকে বেশি ক্ষমতাশালী। টার্মিনাল সম্পর্কে ধারণার জন্য একটি সাধারণ কমান্ড লেখা যাক। এলএস লিখে এন্টার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন এটি বর্তমান ডিরেক্টরীতে থাকা সব ফাইল এবং ফোল্ডারগুলিকে তালিকাবদ্ধ করেছে। এখানে এটি হোম ফোল্ডারের সব ফাইল এবং ফোল্ডারগুলিকে দেখাচ্ছে। এই টিউটোরিয়ালের পরবর্তী অংশে হোম ফোল্ডার কি
তা আমরা জেনে নেব। টার্মিনাল নিয়ে আলোচনা এখানেই আমরা সমাপ্ত করব। http://spoken-tutorial.org এই ওয়েবসাইটে লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালে টার্মিনাল কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এখন পরবর্তী অ্যাপ্লিকেশন অর্থাৎ ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করা যাক। এর জন্য যান অ্যাপ্লিকেশনস, ইন্টারনেট, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। এটি ক্লিক করুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সাথে সংযোগ করতে ফায়ারফক্স ব্যবহার করা হয়। এখন জিমেইল সাইটে যাওয়া যাক। এর জন্য অ্যাড্রেস বারে যান অথবা ফ6 টিপুন। আমি এখন ফ6 টিপছি। এবার ব্যাকস্পেস টিপে অ্যাড্রেস বারের লেখাটি মুছে দিলাম। লিখুন www.gmail.com। লেখার সময় ফায়ারফক্স কিছু সম্ভাব্য ওয়েবসাইট দেখায়। আপনি এগুলির মধ্যে কোনো একটিকে নির্বাচন করতে পারেন অথবা সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখতে পারেন। ফায়ারফক্স ওয়েবসাইটটিতে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা লজিন ও পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে পারে। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখলাম। এখন এন্টার টিপলাম। জিমেইল ওয়েব পেজ স্ক্রিন এ খুলে গেছে। এবার এটি বন্ধ করা যাক এবং পরবর্তী আলোচনায় যাওয়া যাক। এখন অফিস মেনুতে যাওয়া যাক। অ্যাপ্লিকেশনস, অফিস। এই অফিস মেনুতে আছে ওপেনঅফিস ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশীট এবং প্রেজেন্টেশন। এই বিষয়গুলির উপর ইন্টারনেটে অনেক তথ্য আছে। ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটে এই বিষয়গুলি নিয়ে কথ্য টিউটোরিয়াল উপলব্ধ হবে। এবার সাউন্ড এন্ড ভিডিও মেনু নিয়ে আলোচনা করা যাক। এর জন্য যান অ্যাপ্লিকেশনস, সাউন্ড এন্ড ভিডিও। এতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে, মুভি প্লেয়ার। এটি ভিডিও ও গান চালানোর জন্য ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে এটি শুধুমাত্র ওপেন ফরম্যাটের ভিডিও ফাইল চালাতে পারে। এখন আমাদের পেন ড্রাইভ থেকে একটি নমুনা ফাইল চালানো যাক। আমি ইউএসবি স্লটে পেন ড্রাইভ ঢোকালাম। পেন ড্রাইভ খুলে গেছে। যদি এটি না খোলে তাহলে এটি আপনি ডেস্কটপ থেকে খুলতে পারেন। নীচে বাম দিকের কোণে আইকনটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করলে শুধুমাত্র ডেস্কটপ দেখা যায়। পুনরায় একবার ক্লিক করলে এটি ডেস্কটপের সাথে অন্যান্য খুলে থাকা ফাইলগুলিকেও দেখায়। আমরা উইন্ডোজ এবং D কী দুটি একসাথে টিপে ডেস্কটপে যেতে পারি। মনে রাখবেন পূর্ববর্তী সংস্করণের উবুন্টুতে ডেস্কটপে যাবার জন্য Ctrl, Alt এবং D এই তিনটি কী একসাথে টিপতে হতো। একটি সংস্করণ থেকে পরবর্তী সংস্করণে এই পরিবর্তনগুলির জন্য ব্যবহারকারীর সবসময় প্রস্তুত থাকা উচিত। এখন উইন্ডোজ এবং D কী দুটি একসাথে টেপা যাক। আপনি ডেস্কটপে আপনার পেন ড্রাইভটি দেখতে পাবেন। দুইবার ক্লিক করে এটি খোলা যাক। আমি এবার উবুন্টু humanityওজিভি মুভি ফাইলটি চালানোর জন্য নির্বাচিত করব। ফাইলটি দেখা যাচ্ছে। এবার দুইবার ক্লিক করে ফাইলটি চালানো যাক। এটি নিজে থেকে মুভি প্লেয়ারে খোলে। এটি বন্ধ করা যাক। এবার ডেস্কটপের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। প্লেসেস মেনুতে যাওয়া যাক। এখানে হোম ফোল্ডার দেখা যাচ্ছে। এটি খোলা যাক। হোম ফোল্ডারে ক্লিক করলাম। উবুন্টুতে প্রত্যেক ব্যবহারকারীর একটি নিজস্ব আলাদা হোম ফোল্ডার থাকে। হোম ফোল্ডার আমাদের গৃহের মতো কাজ করে, যেখানে আমরা আমাদের ফাইল এবং ফোল্ডারগুলি সংরক্ষণ করে রাখতে পারি। আমরা অনুমতি না দিলে অন্যরা সেগুলি দেখতে পায় না। ফাইলের অনুমতি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটের অন্যান্য কথ্য টিউটোরিয়ালে উপলব্ধ আছে। হোম ফোল্ডারে আমরা অন্যান্য ফোল্ডার
যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডসহ, ভিডিওস ইত্যাদি দেখতে পাচ্ছি। লিনাক্সে সবকিছুই ফাইল। দুইবার ক্লিক করে ডেস্কটপ ফোল্ডারটি খোলা যাক। আমরা যে helloটিএক্সটি ফাইলটি টেক্সট এডিটর এ সেভ করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে। সুতরাং এই ফোল্ডার এবং ডেস্কটপ অভিন্ন। এখন এই ফোল্ডারটি বন্ধ করা যাক। ডেস্কটপে একই থিম সবসময় দেখতে আপনার একঘেয়ে লাগে না? এটি পরিবর্তন করা যাক। এর জন্য যান সিস্টেম, প্রেফারেন্স, অ্যাপিয়ারেন্স। এতে ক্লিক করলাম। এখানে থিম ট্যাবে আগে থেকে ইনস্টল করে রাখা থিমগুলি দেখা যাচ্ছে। ক্লিয়ার লুকস নির্বাচন করলাম। এটি ক্লিক করার সাথে সাথেই আপনার মেশিনে পরিবর্তনটি হয়ে যাবে। নিচে বাম দিকের কোনে আইকনে ক্লিক করে আপনি এটি সহজেই দেখতে পাবেন। এই আইকনে আবার ক্লিক করে ফোল্ডারে ফিরে যাওয়া যাক। আপনার পছন্দ অনুযায়ী থিম নির্বাচন করুন। বাইরে আসার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন আমরা এই টিউটোরিয়ালের শেষে এসে গিয়েছি। এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু ডেস্কটপ, প্রধান মেনু এবং উবুন্টু স্ক্রিনের অন্যান্য আইকনগুলি নিয়ে আলোচনা করেছি। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ ও রেকর্ড করেছি। শুভবিদায়।